আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কি কি কারণে রিকমেন্ড সাসপেক্ট হয়। আর আমি রিকমেন্ড সাসপেক্টের কারণে আমার যে দুই রাজকন্যা নামে একটি পেজ আইডি ছিল, তো আমি সেই আইডিতে কাজ করতে পারতেছি না। কেন? শুধুমাত্র এই রিকমেন্ড সাসপেক্ট এটার কারণে। এটা একটা ইস্যু বা এটা একটা ফেসবুকের একটা স্ট্রিক। তো এটা কি কারণে হয়, কি কি কাজগুলো করলে হয়, সেই বিষয় নিয়ে অনেক একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব। আপনারা যারা এই প্ল্যাটফর্ম থেকে, ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কাজ করতে চান এবং সফলতা অর্জন করতে চান এবং ভালো কিছু করতে চান, তারা অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি আপনি এই প্ল্যাটফর্ম থেকে কাজ করে সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমি এখন বর্তমান আমার এই দুই রাজকন্যা যে আইডিটা ছিল সেটাতে কাজ করতে পারতেছি না। আমি এখন নতুন আইডিতে কাজ করতেছি। তো আমার ওই নতুন আইডি দুইটা নতুন আইডিতে কাজ করতেছি। একটা নতুন আইডি হলো জসিম বাই 08, জসিম বাই 08, আর একটা আইডি হলো জসিম বাই 02। অবশ্যই ওই দুইটা আইডিতে ফলো দিয়ে আপনারা গুরুত্বপূর্ণ ফেসবুকের অনেক গাইডলাইন সম্বন্ধে, ট্যাগ রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সেগুলো দেখবেন এবং এই প্ল্যাটফর্মে কাজ করার শিখবেন যে কিভাবে কাজ করলে আপনি এই প্ল্যাটফর্মে সফলতা অর্জন করতে পারবেন। তাহলে অবশ্যই আপনি যদি মনে করেন যে এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করে সফলতা অর্জন করবেন, তাহলে অবশ্যই আপনারা আমার এই জসিম ভাই 08 এবং জসিম ভাই 02 এই পেজের দুইটা পেজের ভিডিওগুলো দেখবেন। এইখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে সঠিক গাইডলাইন জেনে শুনে বুঝে তারপরে এই প্ল্যাটফর্মে কাজ করার চেষ্টা করবেন। তাহলে আপনি ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। তাহলে এখন আসি, আমরা প্রথমে রিকমেন্ড সাসপেক্ট কি কারণে হয়। রিকমেন্ড সাসপেক্ট হয় প্রথমত আপনি যদি নিজের ভিডিও নিজে শেয়ার করেন, এটার কারণে রিকমেন্ড সাসপেক্ট এটাকে ফেসবুক স্প্যাম হিসেবে নেয়। স্প্যাম হিসেবে নিয়ে আপনি যদি বারবার করতে থাকেন, তাহলে এটাকে একটা স্টিক দিয়ে দেয় এবং একটা পলিসি ইস্যু দ্বারাই দিয়ে দেয়, এটাকে রিকমেন্ড সাসপেক্ট করে দেয়। 2 নম্বর কারণ হলো, আপনি যদি কখনো আপনার ভিডিও করেন, মানে একই ভিডিও যদি একবারে বেশি 2বার আপলোড করেন, তাহলে সেটাকে ফেসবুক রিইউজ হিসেবে নিয়ে আপনাকে একটা ইস্যু দ্বারাই দিয়ে দিবে। তাহলে অতএব আপনারা এগুলো দিয়ে খেয়াল রাখতে হবে। 3 নম্বর হলো, আপনার ভিডিও যদি ঝাপসা দেখা যায় যে আপনি যদি মনে করেন একদম সোজা আব্দুলের মতন যদি বসে একদম আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু দেখা যায় না, ক্লিয়ার মতো, ফেসবুক না বুঝতে পারে যে এটা একটি এআই দিয়ে এটা ভিডিও এডিটিং করে তৈরি করা, যেন এরকম যেন না হয়। তো অবশ্যই আপনারা এগুলোর দিকে খেয়াল রাখবেন। আপনি অন্যের কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না প্রথম অবস্থা। মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত আপনি অন্যদের কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন সেটা যখন আপনি মনিটাইজেশন পাবেন ওর পরে। কারণ হলো, যখন আপনি অন্যের মিউজিক ব্যবহার করবেন, তখন তাদেরকে কিছু আপনার যে ইনকামের কিছু অর্থ তাদেরকে দিতে হবে, শেয়ার দিতে হবে, পার্সেন্টেজ। তখন আপনি মনিটাইজেশন পাওয়ার পরে আপনি অন্যদের মিউজিক ব্যবহার করতে পারবেন। এবং যারা শুধুমাত্র একটি মাত্র ছবি দিয়ে রিলস আপলোড করেন, যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে, মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে, তাদের ভিডিও কখনো আপনার মনিটাইজেশন পাবেন না এবং তাদেরকে রিকমেন্ড সাসপেক্ট হয়ে যেতে পারে। তো আপনারা অবশ্যই এগুলোর দিয়ে খেয়াল রাখবেন, এই কাজগুলো করবেন না। তো আমি তো আসলে আগে বুঝতাম না। আমার যে প্রোফাইল আইডিটা ছিল, ফেসবুকের যে প্রোফাইলটা ছিল, সেটাতে আমি বিভিন্ন রকম ভিডিও আপলোড দিতাম, বিভিন্ন গান আপলোড দিতাম। সেই কারণে আমার ওই ফেসবুক যে প্রোফাইলটা ছিল, ওই প্রোফাইলে ইস্যু আসার কারণে আমার পেজে ইস্যুটা চলে আসছে। তো আপনারা পেজটাকে অবশ্যই ভালো রাখার চেষ্টা করবেন। এবং কি, আপনারা যদি এই প্ল্যাটফর্মে কাজ করতে চান, যে এই প্ল্যাটফর্মে কাজ করবেন, সঠিকভাবে কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাকে নতুন একটি ফেসবুক আইডি খুলে ওই ফেসবুক আইডির মাধ্যমে আপনি একটি পেজ খোলার চেষ্টা করবেন। তাহলে আপনি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন অতি দ্রুত। কারণ আপনাদের যে পুরান ফেসবুক আইডিটা আছে, ওটাতে কখনো কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ অনেক সময় দেখা গেছে আপনার ওই আইডিতে বিভিন্ন রকম ছবি, বিভিন্ন কিছু, বিভিন্ন গান আপলোড দিয়েছেন, সেটার কারণে ওই ফেসবুক আইডিতে যখন আপনার ইউজ কন্টেন্ট হিসাবে এটাকে একটা পলিসি ইস্যু দিয়ে দিচ্ছে, তখন আর ওই ইস্যুটা আপনার পেজে চলে আসবে। তো অতএব আপনি চেষ্টা করবেন নতুন একটি ফেসবুক আইডি খুলবেন। নতুন একটি ফেসবুক আইডি খোলার পরে ওই ফেসবুক আইডির আন্ডারে একটা পেজ খুলবেন, তারপরে কাজ করার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ আপনি অতি দ্রুত এই প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করতে পারবেন। তো অবশ্যই
আমার যদি আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের ফেসবুক সম্বন্ধে বা বিভিন্ন গাইডলাইন পেতে চান বা ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার যে জসিম ভাই 08 এবং জসিম ভাই 02 এই দুইটি পেজকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার ওই পূর্ণ ফেসবুকের বিভিন্ন গাইডলাইন সম্বন্ধে ফেসবুকের বিভিন্ন পরামর্শগুলো দেখবেন, এখান থেকে সফলতা অর্জন করবেন, এখান থেকে শিখবেন এবং এখান থেকে সফলতা অর্জন করবেন। অবশ্যই আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।